উসিলাত আবু মদিনায় ওই বাহাদুর শাহ আল আবিদি তরিকতুল বাদশা তিনি বাহাদুর শাহ আল আবিদি তরিকতুল বাদশা তিনি বেলায়েতের শিরোমণি বানাইছেন আল্লাহ আয় আয় বেলায়েতের শিরোমণি বানাইছেন আল্লাহ আবিদ শাহ উসিলাতে যাব মদিনায় মোরা বাহাদুর শাহ উসিলাতে যাব মদিনায় ওরে আরে আল মাদানির আশিক যারা বায়াতে রাসূল হইছে তারা ঠিক না এই কথা বলতে হবে ঠিক না ওরে আল মাদানির আশিক যারা বায়াতে রাসূল হইছে তারা সেই বায়াতের বদৌলতে জান্নাত পাওয়া যায় হায় হায় সেই বায়াতের বদৌলতে জান্নাত পাওয়া যায় আবিদ শাহ উসিলাতে যাব মদিনায় মোরা বাহাদুর শাহ উসিলাতে যাব মদিনায় ওরে আবিদ শাহ আল মাদানি নবীজির তোরে তিনি আবিদ শাহ আল মাদানি নবীজির তোরে তিনি আওলাদ রাসূল তিনি চাঁদপুরে রহমায় আয় আয় আওলাদ রাসূল তিনি চাঁদপুরে রহমায় বাহাদুর শাহ উসিলাতে যাব মদিনায় শেষ পালায় আমি বলবো আবিদ শাহ উসিলাতে আপনারা সবাই বলবেন যাব মদিনা পারবেন তো বলেন আবিদ শাহ উসিলাতে যাব মদিনা আওয়াজ দিতে হবে আওয়াজ আমার দাদা হুজুর খুশি হবে আবিদ শাহ উসিলাতে যাব মদিনা যুবকদের আওয়াজটা পাচ্ছি না আমার দাদা হুজুর উসিলাতে যাব মদিনা এ বাবা বাহাদুর শাহ উসিলাতে যাব মদিনা মোরা এসে দিমা পিলে নবীর দিদার আশায় আয় হায় এসে দিমা পিলে নবীর দিদার আশায় আবিদ শাহ বাহাদুর শাহ উসিলাতে যাব মদিনায় আমার 1000 টাকা দিয়ে উপহার করেছেন আমার তাহিদ ভাই যে তাহিদ ভাই 2014 সালে না 16 সালে আসছিলাম আলহামদুলিল্লাহ ধরে তো আমার হুজুর কাকার সাথে বেরুয়া মাহফিলে ছিলাম এখানে এসে একটু অনুমতি চেয়ে বয়ান দেওয়ার হুজুর কাকার কাছে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল হয়ে যায় আলোচনা করতে পারলাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই মুহূর্তে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বাবা জানকে মাল্যদান করবেন আমাদের এই খানকা শরীফের সদস্য জনাব আলহাজ শাহাদ আলী সাহেব জনাব আলহাজ শাহাদ আলী সাহেব মারহাবা মারহাবা এখন হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ প্রধান মারহাবা মারহাবা আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি এখন হুজুরকে মাল্যদান করছেন জনাব মোহাম্মদ কাসিমউদ্দিন জনাব মোহাম্মদ কাসিমউদ্দিন মারহাবা মারহাবা আমার শুক্রবারকে মাল্যদান করছেন এত পূর্বে তিনি সামনে আছেন হযরত আল্লামা মাওলানা
মুফতি মান্নান জালালি আল আহমদ সাহেব, মারহাবা মারহাবা। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি আমাদের এদেশের কৃষি সন্তান, সুপরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ তৌহিদ ভাইকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিয়েছেন মোহাম্মদ আব্দুল গাফফার হোসেন। মোহাম্মদ আব্দুল গাফফার হোসেন, মারহাবা মারহাবা মারহাবা। প্রধান অতিথি সাহেব ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হাজী সিরাজুল ইসলাম। জনাব মোহাম্মদ হাজী সিরাজুল ইসলাম। মারহাবা মারহাবা। আজকে মাহফিলের যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাইজান আমার শুক্রবারকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিচ্ছেন। দরকার মারহাবা মারহাবা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا آل سيدنا और मोहब्बत से तो आवाजे पढ़ो न अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वला आले सय्यदना
নবী আমার পরশে মনি, নবী আমার ঈমান, নূর নবীজির দিদার ছাড়া বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দাউদপুর আবেদিয়া বাহাদুর শাহিয়া খানকা শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি আমার এই রুহানি সন্তান জনাব মোহাম্মদ তৌহিদ মিয়া রয়েছেন মাহফিলের মধ্যে। বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এবং নজরুল ইসলাম রয়েছেন উদ্বোধক হিসাবে। আর প্রধান বক্তা হিসেবে রয়েছেন মৌলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ আল কাদেরি, মৌলানা মুফতি মাকসুদুল হাসান আল আবেদি। ইতিপূর্বে ওয়াজ করেছেন মুফতি মৌলানা আপনার আব্দুল মান্নান জালালি সহ অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে সালাম আদান প্রদান করলাম, এতে করে আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে 30 নেকি লেখা হয়ে গেছে। আমরা এখানে এসেছি নেকি কামানোর জন্য, ঠিক না ভাই? নেক কামানোর জন্য এসেছি। তাই আসসালাম কাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম আদান প্রদান করা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কথাবার্তার পূর্বে সালাম আদান প্রদান করতে হবে। আল্লাহর নবী যাকে সামনে পেতেন তাকে আগে সালাম দিয়ে দিতেন। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেও তিনি আগে সালাম দিয়ে দিতেন। সাহাবীরা চেষ্টা করতেন নবীকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবী তাদেরকে সালাম দিয়ে দিতেন। আল্লাহর নবী যখন ঘরে যেতেন, মা আয়েশা বলেন আমি চেষ্টা করতাম নবীকে আগে সালাম দিতে, কিন্তু নবী আগে আমাকে সালাম দিয়ে দিতেন। মা ফাতেমা বলতেন আমি চেষ্টা করতাম আমার আব্বাকে আগে সালাম দিতে, কিন্তু আমার আব্বা আমাকে আগেই সালাম দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন না? যেই জায়গার মধ্যে নবীর সুন্নত থাকবে, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে, আল্লাহর শান্তি বর্ষিত হতে থাকবে। আজকে নবীর সুন্নত আমাদের সমাজ থেকে, পরিবার থেকে উঠে যাচ্ছে দিন পি দিন, যার জন্য সমাজে শান্তি নাই, ঠিক না বা ঠিক? পরিবারও শান্তি নাই, পরিবারও শান্তি নাই, কোথায়ও শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? সে আল্লাহর কাছে শান্তি চাইতে হবে কি হবে না? আমরা যখন বলি আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ বলেন না? ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং বরকত বর্ষিত হোক। এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আজকে সেই নবীর শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি, নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি। তার কারণে আমাদের জীবনে শান্তি আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। সালাম আমরা দিতে রাজি আছি না নাই? যাকে সামনে পাবো তাকে সালাম দিব। বউরে সালাম দিতে কি সময় লাগবে? জোরে বলেন। নবী যেখানে তার স্ত্রীগণকে সালাম দিতেন, আপনি সালাম দিবেন না কেন? নবী যখন তার সন্তানদেরকে সালাম দিতেন, আপনি দিবেন না কেন? দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন।
ভাইরা আমার, বাবার আমার, আমি আমার খুতবার মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আমরা দুনিয়ার সফলতা অর্জনের জন্য কত চেষ্টা করি, ঠিক না বেটে? জোরে বলেন। কত চেষ্টা করি, রাত্র দিন পরিশ্রম করি, হারাম আর হালালের দিকে তাকাই না। কিভাবে বড় লোক হওয়া যায়, কিভাবে জন সম্পদ বাড়ানো যায়, কিভাবে কোটি থেকে কোটিপতি হওয়া যায়, শত কোটিপতি হওয়া যায়। হ্যাঁ, মানুষের জন্য চাহিদার শেষ নাই। আমরা দুনিয়ার সফলতার জন্য কত চেষ্টা করি, কিভাবে পাতি নেতা থেকে পুরা নেতা হওয়া যায়, নেতা হইলে কিভাবে চেয়ার পাওয়া যায়। জোরে বলেন। কত চেষ্টা করি দুনিয়ার সফলতার জন্য, কিন্তু এই সফলতার পিছনে দৌড়ে মানুষ একদিন ক্লান্ত হয়ে যাবে, আর তার সামনে চলে আসবে মালাকুল মউত। হ্যাঁ, দেখছে অনেকে সুন্দর বাড়ি করছে, কিন্তু বাড়িতে একদিন রাতে ঘুমানোর সুযোগ হয় না। এমন আছে না নাই? অনেক কিছু করছে, কিন্তু সে যা ভোগ করার সুযোগ পায় না। ভাইরা আমার, বাবার আমার, মনে রাখবেন, একজন মুমিন বান্দার দুনিয়ার সফলতাই আসল সফলতা না। একজন মুমিনের সফলতা হলো তার আত্মাকে পরিশুদ্ধ করার সফলতা। নবী বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। ওই মাংসের টুকরাটা যার পবিত্র, তার দেহটা পবিত্র। ওই মাংসের টুকরাটা যার অপবিত্র, তার দেহটা অপবিত্র। নবী বলেন, সেই মাংসের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? কলব। এই কলবটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। এই কলবটা যার পবিত্র, তার দেহটা পবিত্র। এই কলবটা যার অপবিত্র, তার দেহটা অপবিত্র। এই কলবটা দুনিয়ার কোন সাবান দিয়ে ওয়াশ করলে পবিত্র হবে না। এই কলবটা পবিত্র হবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। কার জিকিরের মাধ্যমে? জোরে বলেন। আল্লাহর জিকিরের মাধ্যমে। ভাইরা আমার, আজ আমাদের অনেকের জীবনের বেলা ডুবে ডুবে, কিন্তু আজও পর্যন্ত কলবটা পবিত্র করতে পারলাম না। জোরে বলেন। এখনো কলব পবিত্র না হলে তো দেহই পবিত্র না। এই কলব পবিত্র করার জন্যই আউলিয়া কেরামেরা তাদের আশিকানদের জন্য নির্দেশ দেন, তোমরা খানকা তৈরি করো। ওই খানকা হলো কলব পবিত্র করার কারখানা। কলব পবিত্র করার, জোরে বলেন, এখানে কি হয়? জিকির হয় নাকি হয় না? কার জিকির হয়? আওয়াজ করুন না, কার জিকির হয়? আল্লাহর জিকির হয়। আল্লাহ নবী বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কলেমার নাম হলো কলেমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমাকে বলা হয় কলেমায়ে তাইয়্যিব। এই কলেমায়ে তাইয়্যিব মানে পবিত্র কলেমা, যেই কলেমা পড়ে নাপাককে পাক করা হয়। সুবহানাল্লাহ বলেন না? এই কলেমা জিকির যখন আপনি কলমের দিকে করবেন, একদিন করলে হবে না। পাপ করতে করতে কলমের মধ্যে কালিমা জমতে 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 এরকম মনে হয়ে গেছে। কাপড়ে যত বেশি ময়লা লাগে, তত বেশি এটাকে সাবান দিয়ে কচলাইতে হয়। ঠিক না বাটি? পাওয়ারফুল ডিটারজেন্ট পাউডার দিয়ে এটাকে ধুইতে হয়। তোর বলেন না?
তারপরে না এটা আস্তে আস্তে ময়লা যায়। কাপড়ের ময়লাতে দূর করতে হইলে যেরকম বেশি করে এটারে কসলাইতে হয়, কলবের মধ্যে পাপ করার কারণে যে ময়লাটা জমছে, না পাকি ময়লাটা, এই ময়লাটাকে জিকির দূর করতে হলে আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক রূপে আমি আল্লাহর জিকির করো, এই জিকিরের দ্বারা তোমাদের সফলতা লাভ হবে। কোন সফলতা? ওই সফলতা কাদ আফলাহা মান তাযাক্কা। জিকিরের, অধিক জিকিরের মাধ্যমে আপনার কলবের থেকে নাপাকি কালিমা দূর হবে। যেই দিন দূর হবে সেই দিনই আপনার সফলতা। আর এই পবিত্র অর্জনটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ সফলতা। কোটি কোটি টাকার মালিক হওয়ার নাম মুমিনের সফলতা না, অনেক সম্পদের মালিক হওয়ার নাম মুমিনের সফলতা না। একজন মুমিনের সফলতা হলো তার আত্মাকে পরিশুদ্ধ করার নাম হলো সফলতা, সবচেয়ে বড় সফলতা। আপনি যখন কলবকে পবিত্র করবেন, পবিত্র করলে এই কলবটা হয়ে যাবে আল্লাহর আরশ। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহর আরশ হয়ে যাবে। যে কলবের থেকে আওয়াজ আসবে আল্লাহ 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 আল্লাহ, ঘুমাইলেও আওয়াজ আসবে, জাগ্রত থাকলেও আওয়াজ আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেই সাধনা করতেছি? আমরা যদি সুদ খান আর যদি সারা জীবন ধরে আল্লাহ আল্লাহ করেন, কাজই তো না। সুদ খানা বন্ধ করতে হবে, জোরে বলেন। ঘুষ খানা বন্ধ করতে হবে, হারাম খাওয়া বন্ধ করতে হবে। মনে রাখবেন, আল্লাহর দরবারে বান্দার ইবাদত কবুলিয়তের পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে। হারাম রিজিক খায়া আল্লাহ আল্লাহ কয়া কোন কাজ হবে না। এটার থেকে আর আওয়াজ আসতো না। আল্লাহ আল্লাহ কি কলমের থেকে আর আওয়াজ আসবে? জোরে বলেন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। হেরা আমার, বাবার আমার, দয়াল নবী বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ। ৬০-৭০ বছর ধরে নামাজ পড়তেছেন, আজও হুজুরি কলবের নামাজ পড়তে পারলেন না, কিন্তু জীবনের বেলাটা ডুবে ডুবে। ঠিক না বাড়ি? জোরে বলেন। হুজুরি কলবের নামাজ কি? দয়াল নবী বলেন, তুমি যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো। আমরা ইবাদত করছি কার? জোরে বলেন। দেখতে পাচ্ছেন নি? জোরে বলেন। কবে দেখবেন? বেলা তো ডুবে ডুবে, বেলা তো ডুবে ডুবে। কবে বলবেন? কবে দেখবেন হুজুরি কলবের, কবে হুজুরি কলবের নামাজ পড়া হবে? নবী বলেন, সেটাও তো তোমার দ্বারা যদি সেটা সম্ভব না হয়, তাহলে এই ধ্যানে মগ্নে আল্লাহর ইবাদত করো, যা যে আল্লাহ তোমার সামনে আছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। সেটার মধ্যে তো নাই। নামাজ পড়লে এদিক খেয়াল, ওদিক খেয়াল, খেয়ালের কোনো শেষ নাই। ঠিক না বাড়ি? কার মাথায় বাড়ি দিবেন সেই চিন্তা করতেছেন, ব্যবসার হিসাব করতেছেন নামাজের মধ্যে। হ্যাঁ, সুদ কত লাখ, সুদ কত আসছে, সেদিকেও হিসাব অনেকের আছে। আমার অনেকে নামাজের মধ্যে দাঁড়াইয়া ডাইনে বায়ে তাকায়, নিয়ত করার পরও ডাইনে বায়ে তাকায়, আছে না নাই? আবার ইদানিং কাল আরেক রোগ দেখা দিচ্ছে, নামাজের মধ্যে দাঁড়াইলে পকেটে থাকে মোবাইল, কেউ যদি রিং দেয় পকেটের থেকে মোবাইল খুলে আবার বন্ধ করে, আবার কয়ে এই আমি নামাজে আছি, ওর থেকে দেখা একটা, কিন্তু নামাজ চলতেছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এদের এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ তোমাদেরকে পাপের কাজ থেকে বিরত রাখবে। দেখা যাচ্ছে আপনি নামাজও পড়তেছেন আবার আকামও করতেছেন।
তাহলে এই নামাজ কেন বিরত রাখে না? তার কারণ হলো আপনার হুজুরি কালবের নামাজ নাই। হুজুরি কালবের নামাজ পড়লে আপনাকে সব পাপ কাজ থেকে দূরে রাখত। ঠিক না ভাই? ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। কালা কোনটা? এখনো কলম পাক করতে পারেন নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার, তাই আপনাদেরকে সকলকে বলবো, খানকা শরীফে আসবেন, এসে জিকির আজকার করবেন, যত বেশি পারেন জিকির করবেন, যত বেশি পারবেন জিকির করবেন। আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা আমি আল্লাহর জিকির করো, এই জিকিরের দ্বারা মুমিনের উন্নতি সাধন হবে। সেই উন্নতিটা হলো কলব পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। আমিন। শান্তি চাই কি চাই না? জোরে বলেন। মানুষে কয় না মনের শান্তি আসল শান্তি, বলে কি বলে না? এসি ঘরের মধ্যে থাকিও শান্তি নাই, বড় দামি দামি গাড়ির মধ্যে চলেও শান্তি। জোরে বলেন। কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেও শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন। সে আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খবরদার তোমাদের অন্তরে শান্তি আসবে একমাত্র আমি আল্লাহর জিকিরে। কার জিকির? সে আল্লাহর জিকিরে না খবর নাই। এই জন্য আপনাদের জন্য তরিকতের ইমামেরা সবক দিয়েছেন, শুধু সপ্তাহে একবার জিকির করলে চলবে না। জিকিরে ইয়াদদার, জিকিরে পাঁচান পাঁচ, সদা সর্বদা আপনার আল্লাহকে স্মরণ করতে হবে। নিঃশ্বাস বাহিরে যখন পালান আল্লাহকে স্মরণ করবেন, নিঃশ্বাস যখন ভিতরে নেন আল্লাহকে স্মরণ করবেন। শ্বাস প্রশ্বাসে সদা সর্বদা আল্লাহকে জিকির যে ব্যক্তি করতে পারলো তিনি হলেন আসল সফলতা লাভ করলেন। কেউ একটু জিকির করে আর অনেক করে এলাইছি, সপ্তাহে একবার মাসে একবারও জিকিরের খবর নাই, আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন। আমিন বলেন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দারে দুনিয়াতে আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাকে আরশে স্মরণ করব। পরশে স্মরণ করো, আমি তোমাকে আরশে স্মরণ করব। আমরা সেই এমন নাফরমান বন্ধ হয়ে গেছে, আমরা আল্লাহকে স্মরণ করার জন্য মনে হয় যেন টাইমই নেই। জিকিরের দিন আসলে মনে হয় যেন কত কাজ, কত ব্যস্ত, আছে না নাই? আপনারা যেন এই ধরনের কাজ করবেন, এটা আল্লাহ আপনাকে সৃষ্টি করার অনেক আগে থেকেই জানে। এই জন্য আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন বান্দারে অর্থের পিছনে ঘুরে সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকিরকে বন্ধ করে দিও না। যদি করো ফাউলাইকা হুমুল খাসিরুন, ধ্বংস হবে। নাউযুবিল্লাহ বলতেন না? ঘোষণা কাহা? এখন তো আমরা খাসারার মধ্যে আছি, বরবাদের মধ্যে আছি, ভালোর মধ্যে নাই। মনে রাখবেন আপনার সম্পদ আপনাকে পরকালে মুক্তি দিবে না। আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, কই বন্ধু বান্ধব আপনার পরকালে আপনার পাশে থাকবে না। একমাত্র আপনার আমলই আপনাকে নাজাতের ঠিকানায় নিয়ে যাবে। ঠিক না বেটে? এর জন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো তাহলে আমল করো, নেক আমল। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নেক আমলের জন্য একটা মহা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, যেটাতে পরিশ্রম কম, লাভ বেশি।
পরিশ্রম কম, জোরে বলেন পরিশ্রম কম। তো দুনিয়ার লাভ বালা বুঝেন, পরকালে লাভ বুঝেন না কেন? আল্লাহ বলেন সেই মাসটা হলো মাহে রমাদানের মাস। সুবহানাল্লাহ বলেন না? পরিশ্রম কম, লাভ বেশি। লাভ একবার আল্লাহ করে ডাকলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ওই মাসটার মধ্যে অন্য মাসে যদি 7 গুণ, 700 গুণ, 7,000 গুণ, 7 লাখ গুণ বাড়িয়ে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? তো রমজান মাসে জিকিরের দরকার আছে না নাই? এমন একটি মাস, এই মাসে এমন একটি রাত্র দিচ্ছেন 1000 মাসের ইবাদত থেকে, জোর বলেন না, 1000 মাস ইবাদত করে যত লাভবান হবেন, এক রাতে ইবাদত করলে তার থেকে বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই রাতে কি ঘুমাইয়া কাটাইবেন? জোরে বলেন। সেই রাতটা কি? লাইলাতুল কদর। জোরে বলেন না? লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন না? 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো ওই রাত্রিতে ঘুমাইয়া কাটাবেন না, সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? এটা কি শুধু এক রাত্র? নবী বলেন মাহে রমাদানের শেষে বেজোড় 10 দিনের মধ্যে বেজোড় রাত্র তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? 21, 23, 25, 27, 29। সুবহানাল্লাহ বলতেন না? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন। এই জন্য ওই শেষের 10 দিনে মানুষে ইতিকাফ করে, যাতে করে কদর না ছুটে। সুবহানাল্লাহ বলেন না? ইতিকাফ করার দরকার আছে না নাই? কবে করবেন? বেলা তো ডুবে ডুবে। কবরে নি, কবরে ইতিকাফ করবেন? সুযোগ আছে নি? আওয়াজ করে বলেন না? প্রত্যেকের ইতিকাফ করা দরকার। আল্লাহ কবুল করুন। অনেক সময় দেখা যায় এলাকার মসজিদের মধ্যে ইতিকাফ নাই, কিছুই নাই, পরে দিয়ে আরেক কেউ যায় না ইতিকাফ করতে, তো আরেক জায়গা থেকে ভাড়া করি আনে। কোন রকম আমাদেরকে এই পাপের থেকে বাঁচা। আহা, পরকালে কি ভাড়া করার কোন সুযোগ আছে নি? জোরে বলেন, কোন সুযোগ নাই। সারেন দুনিয়া, দুনিয়া যে যত বেশি দুনিয়ার পিছনে ঘুরছে সে তত বেশি আখিরাতকে ভুলে গেছে। সব দুনিয়া একদিন সব কিছু ছেড়ে যেতে হবে আপনাকে নিঃস্ব হাতে, শুধু যাবে আপনার সাথে নেক আমল। কি আমল? জোরে বলেন। বেশি করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। খানকা শরীফের যেন জমজমাট থাকে, খানকা শরীফের মধ্যে যেন আশিকানের জিকিরের আওয়াজে যেন এই পুরা দাউদপুর এলাকা থেকে শয়তান দূর হয়। কবরের মধ্যে যেন কবরবাসীরা আপনাদের জিকিরের আওয়াজে যেন কবরবাসীরা খুশি হয়, আর আল্লাহ খুশি হয়ে কবর আযাব যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ কবর আযাব বন্ধ করতে পারে কি পারে না? আল্লাহকে খুশি করেন, আল্লাহ দেখবেন আপনার সর্বদিকে খুশিতে ভরপুর করে দিবেন। আল্লাহ কবুল করুন। মান্তান সুদা তুমা সুদি, তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় কুল কায়নাত তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। তাই খানকা শরীফে মহিলা, এই ওয়াজ কিন্তু শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য, মহিলাদেরও সবাই জন্য। আল্লাহ কবুল করুন। আমরা যেন বেশি করে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামওয়া ওয়া আতুবু ইলাইহি। দয়াল নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কমপক্ষে 70 থেকে 100 বার দৈনিক ইস্তিগফার করতে হবে। আর
বেশি করে আমরা যেন দুরূদ শরীফ পড়ি, আমিন বলেন। আর সদা সর্বদা যেন আমরা আল্লাহকে স্মরণ রাখি, আমিন বলেন। আর খানকা শরীফে এসে যেন সাপ্তাহিক মাসিক জিকির আজকার করি, আমিন বলেন। নিজে জিকির করবেন, আরো সন্তানদেরকে, দল ভাইদেরকে জিকির করার জন্য খানকায় নিয়ে আসবেন। এতে করে কি হবে, যাদেরকে আপনি বুঝিয়ে খানকাতে আনলেন, এই লোকটা খানকায় এসে যত সওয়াব অর্জন করলো, তার সওয়াব তো সে পাবে, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামা তো আল্লাহ এক্সট্রা লিখে দিবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি যে আয়াত পড়েছি, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বেশি করে আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সেই জিকিরের দ্বারা যেন আমাদের কলব পবিত্র হয়ে যায়। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মিলাদ শরীফ হয়ে গেছে, এখন মুনাজাত। মুনাজাতের আগে আসুন আমরা বায়াতে রাসূল গ্রহণ করে আমাদের জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি, 100 শহীদের সওয়াব লাভ করি। সুবহানাল্লাহ বলেন না? যারা আগে বায়াতে রাসূল গ্রহণ করেছেন তারা তাজদীদের নিয়ত করবেন, তওবার নিয়ত করবেন। যারা নতুন আছেন নতুনের নিয়ত করবেন, আমিন বলেন না? মা বোনেরা যারা রয়েছেন প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। নিশ্চয় আপনারা যারা আছেন সকলে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই আমরা বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গ্রহণ করব, আমিন বলেন। প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আটটা চুদার বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আপনাদের জন্য আমার লেখা সাবিলুন নাজাত মুক্তির পথ এবং কানজুল ওজিফার খনি, এই দুটি কিতাব তরিকতের সবক আদায় করার কিতাব। সুবহানাল্লাহ বলেন। 4 তরিকার সবক এই কিতাবের মধ্যে রয়েছে, যেগুলো আদায় করলে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। বেলায়েতে সুগরা কুবরা হাসিল কিভাবে করবেন সব এই অতিপা বইয়ের মধ্যে দেওয়া আছে। আর একটা কিতাব বায়ানুন নাজাত, 42টা বায়ান কোরআন ও হাদিসের আলোকে 42টা সাবজেক্টের উপরে দেওয়া আছে। এই কিতাব পড়বেন, নিজে আমল করবেন,
নিজের সন্তানদেরকে পরিবারকে পড়তে দিবেন, আমিন বলেন। ঈদে এত দৌড়াদৌড়ি করেছে, এক ছেলের কাছে কিতাব রয়েছে, যাদের কিতাব নেন নাই আপনারা প্রত্যেকে কিতাব নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে এই ওজিফাগুলো পড়বেন। সাজরা শরীফ আছে মুনাজাত আকারে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন। মোরাকাবা করবেন। কিভাবে মোরাকাবা করবেন সবকিছু দেওয়া আছে কিতাবের মধ্যে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، انظر حالنا يا نبي الله، اسمع قالنا يا رحمة للعالمين، اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار، يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إني أعوذ بك من البرص والجنون والزلزال ومن سيء الأسقام، اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমাদের আমিনকে কবুল করো, আমিন বলে না। আজকের এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো, এর হাদিয়া সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো, সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো, সকল আজওয়ায়ে মুতাআ সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো, সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করো, সকল তাবিন তবে তাবিন আইম্মে মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ বিশেষ করে গৌসে পাক খাজা গরিব নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো ইয়া রাব্বাল আলামিন। চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। বিশেষ করে আমার দয়াল মুর্শিদ গৌসে জামান কুতবে জামান औलाद রাসূল সৈয়দ আবেদ শাল মাদানী রূহে পাকে কবুল করো। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো। আমার ভাই শ্রী জাহেদ মুজাদ্দিদের রূহে পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো আল্লাহ। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে দাউদপুর এলাকায় যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো আল্লাহ। আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো বায়াত রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও আল্লাহ। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করে নাও, আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও, আমাদের কলবকে পবিত্র করে দাও
কলবের মধ্যে তোমার নূর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমাদের কলবকে আল্লাহ তোমার আরশ হিসাবে কবুল করো আল্লাহ বেশি করে তোমার জিকির করার তৌফিক দান করে দাও বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও মাহে রমাদানের রোজা নামাজ ইবাদত যেন আমরা ভালোভাবে করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ মাহে রমাদানের রাত্রি যে কোনো রাত্রিতে একবার হলো তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন তোমার নবীর দিদার না পাওয়া পর্যন্ত আমাদের কাছে আজরাইলকে পাঠাইও না আল্লাহ তোমার নবীর দিদার না পাওয়া পর্যন্ত আমাদেরকে কাফনের কাপড় পরিধান করাইও না আল্লাহ তোমার নবীর দিদার না পাওয়া পর্যন্ত আমাদেরকে কবর দেশে শাহিদ করো না আল্লাহ আরিনা জামালাকা ইয়া রাসূলুল্লাহ আরিনা জামালাকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ যাদের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে হেফাজত করিও কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও আল্লাহ যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার তৌফিক দিও আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে দাও খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও এলাকার ফসলের মধ্যে বরকত দান করে দাও জালেমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হেফাজত দান করে দাও আল্লাহ মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে দাও আল্লাহ এই দাউদপুরের সর্ব এলাকার মধ্যে সুন্নিয়তের বলবালা করে দাও সকল মানুষকে সুন্নিয়ত এবং বায়াতে রাসূল বুঝবার গ্রহণ করবার তৌফিক দান করে দাও আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশা কবুল করে নাও আল্লাহুম্মা আউসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমি বলে না আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ورؤوفنا ورحيمنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم